আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মা আশাদ্দা বারদা হাযাল ইয়াউম আল্লাহুম্মা আজিরনি মিন জামহারিরি জাহান্নাম। বাংলা বলতে পারেন যে আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নেই, আর আজকের দিনের মতো এত ঠান্ডা আমরা অনুভব করি নাই। হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের জামহারির নামক স্থান থেকে মুক্তি দান করেন, আমিন বলেন। এটা হচ্ছে আমাদের শৈত্যপ্রবাহে শীতের একটা আমল, যেটা রাসূলের জীবনী থেকে আমরা পাই। প্রাকৃতিক দুর্যোগে গরম যখন আসে, এটাও একটা জাহান্নামের অবস্থান। শীত যখন বাড়ে, এটাও একটা জাহান্নামের অবস্থান। এখন যদি স্বাভাবিকভাবে জেনারেলগত দিক থেকে যদি প্রশ্ন করা হয়, র্যান্ডমলি সবাইকে যদি জিজ্ঞেস করা হয় জাহান্নামের শাস্তিটা কি গরম না ঠান্ডা, সবার উত্তর কি হবে? গরম। আজকে একটা হাদিস আলোচনা করব, যে হাদিসে সুস্পষ্ট প্রমাণিত হয় যে জাহান্নামের শাস্তি দুই ধরনের হবে, একটা হচ্ছে গরম আর একটা হচ্ছে ঠান্ডা। আল্লাহ রসুলের একটা হাদিস হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, সিলসিলাতুদ দাঈফ 68-28 হাদিসের সনদ নাম্বার। সিলসিলাতুদ দাঈফ এটা একটা হাদিসের কিতাব, ওই কিতাবের মধ্যে হাদিসটা আসছে, এবং হাদিসের সনদের ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম সহিহ বলছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم حار فقال الرجل لا إله إلا الله ما أشد حر هذا اليوم اللهم أجرني من حر جهنم। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত লম্বা হাদিস। রাসূল বলেন, যখন প্রচণ্ড গরমের তীব্রতা আসে, অনুভব করে, আর গত সপ্তাহের আলোচনায় বলছিলাম যে জাহান্নাম দুইটা নিঃশ্বাস জমিনের উপরে ছাড়ে, নাফসুন ফিস সাইফ ওয়া নাফসুন ফিস শিতা, একটা গরমকালে আর একটা শীতকালে, শৈত্যপ্রবাহে। এই দুইটা শ্বাস ছাড়ার কারণে আল্লাহ রসুল বলেন, আবরিদু বিজ-যুহরি ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। গরমকালে তোমরা জোহরের নামাজটাকে একটু বিলম্ব করে পড়ো, কারণ গরমের সময়, জোহরের সময় যে তীব্রতাটা তোমরা অনুভব করো, এটা সূর্যের প্রখরতা নয়, বরং এটা জাহান্নামের একটা বাষ্প। কে বলছে? কে বলছে? যার উপরে কোনো সত্যবাদী হতেই পারে না। আর বিজ্ঞান সায়েন্স বলে যে পৃথিবীর ভিতরে একটা ম্যাগনেট আছে, এই ম্যাগনেটের সাথে সূর্যের সরাসরি কানেকশন হওয়ার কারণে ভূপৃষ্ঠে একটা গরম ভাব তৈরি হয়। এটা সায়েন্সের গবেষণা। আল্লাহ রসুল বলেন, গরমকালে তোমরা একটু এই গরমের প্রখরতা থেকে বাঁচার জন্য নামাজটা একটু বিলম্ব করে পড়ো। মূলত নামাজের ব্যাপারে কোনো বিধান দেওয়া রাসূলের উদ্দেশ্য ছিল না, বরং জগৎবাসীকে রাসূল একটা মেসেজ দিতে চাইছেন যে তোমরা যে পৃথিবীর মধ্যে বসবাস করতেছো, এই পৃথিবীর নিচে কি আছে? এই পৃথিবীর নিচে কি আছে? জান্নাত কোথায়? উপরে। জাহান্নাম কোথায়? নিচে। আল্লাহ। তা রাসূল বলেন, গরমকালে মানুষ কি বলে? আজকের মতো এরকম গরম আর পড়ে নেই, এটা বলে না। এখন যেমন শীতকালে বলে, গত পরশু দিনও একটা রিপোর্ট আসছে যে এই পরিমাণ শীত আর পড়ে নেই। আজকে আবার ওই রিপোর্টটা আবার আসছে যে এই পরিমাণ শীত আর পড়ে নেই। শীতের ইয়াটা বাড়তেছে, সেলসিয়াস বাড়তেছে। এখন বাড়লে কি করণীয়? গরমের সময় যে আমি বললাম যে আজকের মতো এরকম গরম আর পড়ে নেই, শীতকালে বললাম আজকের মতো এত ঠান্ডা আর পড়ে নেই, এটা বলার দ্বারা কি শীত কমছে? আমার কোনো লাভ হয়েছে? কিন্তু ছোট্ট একটা আমল আছে, এটা যদি করতে পারি অনেক বড় বেনিফিট আখিরাতে। আল্লাহ রসুল বলেন, ইযা কানা ইয়াউমুন হার, যখন প্রচণ্ড গরম আসে, ফাকাল আর রজুল, কোনো ব্যক্তি যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত কোনো উপাস্য নাই, মা আশাদ্দা হাররা হাযাল ইয়াউম, আল্লাহ রসুল বলেন, সে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত কোনো উপাস্য নাই, মা আশাদ্দা হাররা হাযাল ইয়াউম, আজকের মতো এমন গরম আর পড়ে নাই, এই গরমটা যেহেতু জাহান্নামের, আল্লাহুম্মা আজিরনি মিন হাররি জাহান্নাম, হে আল্লাহ, আমি জাহান্নামের প্রখরতা, জাহান্নামের গরম থেকে আমি আপনার কাছে আশ্রয় চাইতেছি। আল্লাহ বলেন, সাথে সাথেই ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা লি জাহান্নাম, আল্লাহ সাথে সাথেই জাহান্নামকে ডাকেন, ডাক দিয়া বলেন, ইন্না আবদাম মিন ইবাদি ইস্তাজারানি মিন হাররিক, আমার এক বান্দা, আমার যে কোনো একজন বান্দা, নাম ধরে আল্লাহ বলেন, ইস্তাজারানি মিন হাররিক, আমার কাছে তোর থেকে আশ্রয় চাইছে। আমরা বলি না যে জাহান্নাম আমাকে মুক্তি দাও, আমরা কি বলি? আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। তাহলে আমরা জাহান্নামকে ভয় করি না, কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। আল্লাহ বলেন যে সে আমার কাছে তোমার গরম থেকে পানা চাইছে, আশ্রয় চাইছে, ফাশহিদি, তুমি সাক্ষী থাকো, আন্নী আজারতুহু, আমি তাকে তোমার জাহান্নামের গরম থেকে মুক্তি দিলাম। তাহলে কাজ কি?
ওই কথাটাই বলবো যে আজকের মতো এরকম গরম আর পরে নাই, কথাটা বলবো, কিন্তু কথার আগে পরে স্বীকৃতি দিতে হবে কালিমার, পরে দোয়া করতে হবে জাহান্নামের। এবার আসেন শীতকাল। ওয়াইন কানা ইয়াউমুন শাদীদুল বারদি ফাইদা ক্বালা আল আবদু লা ইলাহা ইল্লাল্লাহ মা আশাদ্দা বারদা হাযাল ইয়াউম আল্লাহুম্মা আজিরনি মিন জামহারিরি জাহান্নাম। শৈত্যপ্রবাহ শীতকালে প্রচণ্ড শীত, এই সময় আইসা কোনো বান্দা যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত কেউ নাই, মা আশাদ্দা বারদা হাযাল ইয়াউম, আজকের মতো এরকম ঠান্ডার কখনো পড়ে নাই, এটা তো আমরা বলি, পরক্ষণে একটা দোয়া করবে আল্লাহুম্মা আজিরনি মিন জামহারিরি জাহান্নাম, আল্লাহ জাহান্নামের জামহারির নামক স্থান থেকে আপনি আমাকে বাঁচান। জামহারির এটা জাহান্নামের একটা স্থান, এটা হাদিসের মধ্যে, এটা সূরা দাহারের মধ্যেও আসছে, জামহারির ওয়াদানিয়াতান আলাইহিম জিলালুহা, প্রথম পৃষ্ঠা শেষের আগের আয়াতে আসছে। জামহারির এটা জাহান্নামের একটা স্থান। এখন আপনারা যেরকম এই জামহারির শব্দটা শুনছেন, কেউ চিনেন নাই, সাহাবীরাও এরকম জামহারির শব্দটা শোনার পরে কেউ চিনে নেই। তো একজন সাহাবী ক্বালু মা জামহারিরু জাহান্নাম, একজন সাহাবী রাসূলকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ জামহারির শব্দটা যে বলছেন এটা তো আরবি, কিন্তু জামহারির এটা আবার কি, জাহান্নামের কি? রাসূল বললেন ক্বালা বাইতুন ইউলকা ফিহিল কাফির, এমন একটা ঘর যেই ঘরের মধ্যে কাফেরদেরকে নিক্ষেপ করা হবে। ফায়াতামাইয়াজু মিন শিদ্দাতি বারদিহা, এই ঘরের মধ্যে এত প্রচণ্ড তাপমাত্রা, ঠান্ডার তাপমাত্রা দেওয়া থাকবে, ঠান্ডা থাকবে যে ওইখানে দেওয়ার সাথে সাথেই ফায়াতামাইয়াজু মিন শিদ্দাতি বারদিহা, তার চেহারাটা মুহূর্তের মধ্যেই বিবর্ণ হয়ে যাবে, রং পরিবর্তন হয়ে যাবে। তো শীতের কারণে গরম যেমন মানুষের অস্বস্তি, শীতটাও মানুষের কি হয়, অস্বস্তি হয় যদি তাপমাত্রা বেশি থাকে। আল্লাহ রসুল বলেন জামহারির জাহান্নামের এমন একটা স্থান যেখানে কাফেরকে নিক্ষেপ করা হবে এবং এত পরিমাণ ঠান্ডা থাকবে যে নিক্ষেপ করার সাথে সাথে ওই কাফের চেহারা পরিবর্তন হয়ে যাবে। ফায়াতামাইয়াজু মিন শিদ্দাতি বারদিহা বাদুহা মিন বাদ, এই শীতে, প্রচণ্ড শীতে আপনারা কখনো শুনছেন কিনা যে প্রচণ্ড শীতে মানুষ এরকম বরফের দেশগুলোতে আসামিদেরকে শাস্তি দেয়, এরকম বরফের মধ্যে রেখে হাতটা এভাবে ধরে ভেঙে যায়, হাতে এভাবে বরফের মধ্যে দিয়ে ভেঙে যায়। আল্লাহ রসুল বলেন এত ঠান্ডা পড়বে যে সেখানে মানুষের শরীর, বারিকা শরীর ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সব বরফ হয়ে যাবে। এটা জাহান্নামের একটা স্থান। তা আল্লাহ তাআলা গরম দিয়েও বোঝান যে জাহান্নামের একটা শাস্তি গরম, আবার শীতকালে শীত দিয়েও আল্লাহ তাআলা কি বোঝান, জাহান্নামের একটা শাস্তি কি আছে, শীত আছে। এবার রাসূল বলেন যখন কোনো বান্দা প্রচণ্ড শীতের মধ্যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আজকের এই দিনটার মধ্যে এত ঠান্ডা আর হয় নাই, এবং পাশাপাশি যদি একটা দোয়া পড়ে আল্লাহুম্মা আজিরনি মিন জামহারিরি জাহান্নাম, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের জামহারির নামক স্থান থেকে আপনি আমাকে হেফাজত করেন। আল্লাহ সাথে সাথে জাহান্নামকে বলেন ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা লি জাহান্নাম ইন্না আবদাম মিন ইবাদি ক্বাদ ইস্তাজারানি মিন জামহারিরিক ওয়া ইন্নী উশহিদুকি আন্নী ক্বাদ আজারতুহু। জাহান্নামকে আল্লাহ ডাক দিয়া বলেন শোনো, তোমার ওই জামহারির নামক ওই ঘর থেকে আমার এক বান্দা আশ্রয় চাইছে আমার কাছে, আমি তোমাকেই সাক্ষী রাখতেছি, অন্য কাউকে না, যেহেতু তোমার এখানেই শাস্তি দিব, তোমাকেই সাক্ষী রাখে আমি তোমাকে বলতেছি যে আমি ওই বান্দাকে তোমার ওই জামহারির নামক স্থান থেকে মুক্তি দিয়ে দিলাম। তাহলে আমলটা করার দরকার আছে, সবাই করবেন কেন? ওই জাহান্নামের ওই জায়গাটা থেকে আমরা যেন আশ্রয় পাই। আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মা আশাদ্দা বারদা হাযাল ইয়াউম আল্লাহুম্মা আজিরনি মিন জামহারিরি জাহান্নাম। বাংলা বলতে পারেন যে আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই, আর আজকের দিনের মতো এত ঠান্ডা আমরা অনুভব করি নাই, হে আল্লাহ আপনি আমাকে জাহান্নামের জামহারির নামক স্থান থেকে মুক্তি দান করেন, আমিন বলেন। এটা হচ্ছে আমাদের শৈত্যপ্রবাহে শীতের একটা আমল, যেটা রাসূলের জীবনী থেকে আমরা পাই।